হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা খেলবো আবারও মিনিক্রাফট। আর মিনিক্রাফটের ভিতর আমাদের সিটি আর অনেক বেশি পরিমাণে পরিবর্তন করে ফেলেছি। আর এই দেখো, এখানে আমার ডগেরা রয়েছে। আর চলো একটু সামনে যাই। গাইস অনেক বেশি পরিবর্তন করে ফেলেছি, অনেক সুন্দর করে ফেলেছি টিভিটা। এই দেখো গাইস, এটা হচ্ছে আমার রিয়েল লাইফ পিসি। এখান থেকে আমি গেম খেলতে পারি চাইলেই, উঠে পড়ি। ভয়েডে চলে যাই, তাহলে সব কিছু মাটি হয়ে যাবে। তাই কখনো আমি বেশি গর্ত করি না। দেখো গাইস, আমার টিভিটা আরও বেশি সুন্দর করে দিয়েছি, একটা চেজ দিয়ে দিয়েছি, চারদিকটা অনেক সুন্দর করে দিয়েছি। আমার ফিচার, আমার চারিদিকে আমার ভাই বোনদের পরে ভালোই আছে। আর এইদিকে যখন দিয়েছি, দেখো গাইস, মনে আছে আগের ভিডিওতে আমরা একটা লুট করেছিলাম একটা ভিলেজ, মানে দুটো ভিলেজ। ওই ভিলেজের যাইতে আমার অনেক টাইম লাগতো, আবার রাস্তাও হারিয়ে ফেলতাম। আর এই দেখো, এখন বেশি একটা টাইমও লাগবে না। এই দেখো এই জায়গায় এখন আমি এই জায়গায় একটা ট্রেন রাস্তা বানাইছি। আর ওই দেখো আমাদের ইকোপুরে বাস আসতিস। এই ট্রেন আমাকে না নিয়ে কই যাস? আমার এতটাই খারাপ ভাগ্য যে ট্রেন না, আমি ট্রেনে করেই যাবো। তুই কোমর কষেছি, আমি ট্রেনে করেই যাবো। ট্রেন দ্রুত আয়, দ্রুত আয়। একটা কেন ভাই, পাগল কই? ও আসতেছে। যাই হোক, দেখো এখান থেকে ভিলেজ দেখা যাবে, এখান থেকে বাজে দেখা যায়। চলো গাইস চলে যাই বাড়িতে, আরো অনেক কিছু দেখানোর বাকি। তোমাদের একটা কথা বলবো, আমি যতগুলো বানাচ্ছি না সব আমি সত্যি কথা আমি নিজেই বানিয়েছি। পুরো সত্যি কথা, একদম সত্যি কথা, আমি নিজেই বানিয়েছি সব কিছু। নিজে সবার বাড়ি সবাই বানিয়েছে, কারণ এখন উষ্মিবাদে তো আমাদের এদিকে থেকে আসিও নি। যদি বলো আগে এসেছে হয়তো, ওরা তো দেখো নি, আর আগে আইছিল, তবে এসব বাড়ি আমি নিজেই বানিয়েছি। এটা কিন্তু সত্যি কথা, সব দেখো গাইস, এখন আমি একটা জু বানিয়ে ফেলেছি। আরে দেখো এখানে চিতাবাঘ রয়েছে, আর ভিলেজার এখন আমরা ভিলেজারও দেখতে পাবো। এখানে দেখো কত কিউট খরগোশ। তো যাই হোক গাইস, নেকড়ে মারা যাবে না। চলো এবার আরো কি নিয়েছে ওগুলো দেখি। এবার এই দেখো জায়গাটায় আমি আমার ফ্রেন্ডের জন্য কাজ করেছি। এ দেখো এই জায়গাটায় আমার ওই ফ্রেন্ডের বাড়ি, আর ফ্রেন্ডের নাম হচ্ছে মিস্টার আদিয়াত কাকা। ও আমার সাথে খেলবে, বাড়ি গ্রামে রয়েছে। রিয়ালিটিতে শহরে থাকে আমার সাথে, আমি জেলে স্কুলে পড়ি এরকম। তো ওই দেখো গাইস, সামনে বিশাল টাওয়ার বানিয়েছি। এইটা আমরা দুইজন থেকে ভিলেজার আর ভিলেজারের বই। তো চলো একটুখানি যাই, সামনে যাই যাবই না আমি উপরে। আর আমি ভাবতেছি এই জায়গাটা একবার ঢুকে দেখবো, ফাঁক দিয়ে দেখি একটা দরজা। হোয়াট, এটা সুন্দর, এটা কার বাড়ি রে ভাই? এটা একটু ক্যাসেল টাইপের লাগছে। কার বাড়ি ভাই এটা? যদি জানতাম গাইস, আমি রশ্মিকে নিয়ে আসবো একবার। এটা তো একদম এই পিরামিডটা আমাকে লুট করে যাওয়া, লুট করা পিরামিডটা কি সুন্দর বানিয়েছে। এই দেখো যেখান থেকে আমি গুপ্তধন পেয়েছিলাম ওইটাকে দেখেছি। ও এই যে পরে দেখবে না গাইস, চলে এবার বাড়ি চলে যাই। তো এখানে থাকা বেশি ভালো হবে না। আর দেখো এখানে না নাম দেখতে পাচ্ছি, একটা নাম দেখেছিলাম আসার সময়, বুঝেছি একটা নাম দেখেছিলাম। আর ওটা ছিল
প্রিন্স এনএফ, মানে আমি তো হচ্ছে প্রাইম এনএফ গেমের ভিতর, রিয়েলিটিতে গেমিং এনএফ মানে আনাপ, কিন্তু প্রিন্স এনএফ মানে ওটা হচ্ছে আমি। আর সামনে একটা বাড়ি দেখেছি, বাড়ির কথা শুনেছিলাম, কিন্তু ওটা রিয়েল না হয়তো, কারণ কিন্তু রিয়েল হতেও পারে। প্রথমে হেসে উড়িয়ে গিয়েছিলাম ওই বাড়িটাই নাকি আমার একটা ভেরিয়েন্ট থাকে, মানে আমার ভেরিয়েন্ট না মানে মাল্টিভার্স রয়েছে দেখে তো মনে হচ্ছে, কারণ এটা মনে হচ্ছে মাল্টিভার্সের। যদি আমি নিজেরই ভেরিয়েন্টে দেখতে পেয়ে কত ভালো হবে। আর ওই ভেরিয়েন্টটা এদের নাম আমি শুনেছি প্রিন্স এনএফ আর ইভিএনএফ। দেখি সত্যি কিনা, আমার তো মনে হচ্ছে দুজনই সত্যি, কারণ তো পিরামিডটা তো আমরা কিছুদিন আগে লুট কিটা মারলো, কিটা জানি কিটা। চলো এটা মেঘের বাড়ি থেকে আমি চুরি করবো নাকি? আমি ভালো মানুষ, আমি চুরি করি না। আর সমুদ্রটা দেখিয়েছিলাম হয়তো ওদের, না দেখে থাকলে দেখো সমুদ্র নিয়েছি, চারিদিকে কত সুন্দর লাগছে। আর ভেবেও আচ্ছা আমার অন্য ইউনিভার্সের ভার্সন মানে ভেরিয়েন্টও থাকতে পারে, তো অদ্ভুত লাগছে যদিও। তবে আমি চেষ্টা করবো পরের এপিসোডে ওদের সাথে দেখা করতে। ইভিলের বাড়িতে তুমি একটা জীবনেও যাবো না, কারণ ওই বাড়িটা দূরের থেকে দেখতেই ভয়ানক লাগে নাকি, এটা আমাকে খুবই লেগেছিল। তো যাই হোক, আমি এখন ঘরের ভিতর গিয়ে পিসিতে গেম খেলবো। আর তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, কেউ লাইক সাবস্ক্রাইব করো না, তাহলে আমি আর ভিডিও আপলোড দেবো না। যদি ভিডিও লাইক সাবস্ক্রাইব এই ভিডিওতে যদি 10 জন লাইক না হয়, আমি আর ভিডিও সত্যিই বানাবো। 10 জন লাইক তো তোমরা করবো না, 5 জন লাইক, যদি না 5 জন লাইক পূরণ হচ্ছে আমি ভিডিও বানাতেই চাই, বানাতেও পারি, তবে আমি বানাবো না, আমার মনে তো হয় আমি বানাবো না, তবে বানাতেও পারি। তবে 5 জন লাইক করে দিবা, আমি বেশি ভিডিও বানাবো না, সপ্তাহে হয়তো একটা ভিডিও বানাবো এরকম। 5 জন না হলেও 2 জন করে দিবা, 5 জনের বেশি লাইক চাই, কিন্তু 2 জন যদি করে দাও নাহলে নেক্সট পার্ট আসবে। কেউ সাবস্ক্রাইব করে না, আমি গরিব মানুষ, বুঝলি তো, আমি গরিব মানুষ বলে আমাকে কেউ সাবস্ক্রাইব করে না, ভিডিও লাইক দেয় না, কিছু করে না। এখানে আমি বসে বসে পিসি খেলবো, যেটা আমার এখানে নেই, কারণ মিনিক্রাফট খেলতেছি আমি। আর যদি এই ভিডিওটা আমার অন্য কোনো ফ্রেন্ড যেরকম আরব দেখে থাকো, তাহলে তোমারও বাড়ি বানাবো, নেক্সট ওয়ার্ডে দেখাবো। আর আমার একটা ফ্রেন্ড, তো যাই হোক, আগে পিসিতে গেম খেলতে থাকি, লাইক সাবস্ক্রাইব করা লাগবে, এই সাবস্ক্রাইব না করলে পরে ভিডিও আসবেই না। 2 জন লাইক অন্তত করে দিও ভাই, লাইক করো না তো, 2 জন লাইক না করে দিলে আমি ভিডিও বানাবোই না। যদি 2 জন লাইক না হয়ে যায় আমি ভিডিও বানাবো না, আমি প্রমিস করতেছি ভিডিও বানাবো না আমি। টাটা সিউ।